দেড় বছর সাময়িক বরখাস্তের পর নরসিংদীর রায়পুরা উপজেলার সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষকে স্বপদে পুনর্বহাল করায় ক্ষুব্ধ শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। পুনরায় তদন্তের দাবি তাদের। এদিকে পুনরায় তদন্তের জন্য মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলে জানায় উপজেলা প্রশাসন। সরকার পতনের পর শিক্ষক শিক্ষার্থীদের দাবির মুখে অনিয়মের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয় নরসিংদীর রায়পুরা উপজেলার সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেন মিয়াকে। দেড় বছর সাময়িক বরখাস্তের পর শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে আবারও সেই অধ্যক্ষকে পুনর্বহাল করা হয়। অধ্যক্ষের নিজ কক্ষ তালাবদ্ধ থাকায় রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের একটি কক্ষে বসে নিয়মিত অফিস করছেন তিনি। এতে ক্ষুব্ধ শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। উনি 4টা অভিযোগের ভিত্তিতে আপনার বহিষ্কৃত হয়েছে। দুর্নীতির কোনো শেষ নাই, মানে সব কেলেঙ্কারির মধ্যে উনি জড়িত। পুনরায় সঠিক তদন্তের দাবি কর্মরত শিক্ষকদের। শিক্ষা মন্ত্রণালয় আবার সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কোন উচ্চতর তদন্ত ছাড়া ওনাকে পুনর্বহাল করে দেয়। তদন্তের সময় ছিলেন না বলে দাবি অধ্যক্ষের। তদন্তে প্রমাণিত হয়েছে কথাটা ঠিক না, কারণ এখানে তখন একতরফা হয়েছে, শুনানি হয়, দুই পক্ষের হয়, সেটা তো একতরফা হয় না। আমি তো তখন যাইনি, আমি তো আদিয়াবাদে যাইনি যখন হয়েছে, তদন্ত হয়েছে। এই বিষয়ে পুনরায় তদন্তের জন্য মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলে জানায় উপজেলা প্রশাসন। বিষয়টি মাননীয় এমপি মহোদয় সকলের সাথে বসে একটা সমাধানের পথে আমরা আগাচ্ছি। আশা করি যে বিষয়টি দ্রুত সমাধান হবে। শিক্ষা মন্ত্রণালয় অধ্যক্ষকে পুনর্বহাল করেছে বলে দাবি স্থানীয় সংসদ সদস্যের। পরে যখন শিক্ষা মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি করলো, নরসিংদী কলেজের প্রফেসর দিয়া একটা টিম করে দিল, ওই টিমে ওই রিপোর্টে উনি খালাস। এই জন্য তো উনি যাইতে পারতেছে, এই জন্য তো উনি বৈধ। নাহলে তো উনি যদি বাদে জায়গাটা তো আমার সমস্যা নাই। ওনার তো অবৈধ টিচার ক্ষেত্রে তো আমার দিয়ে কারো সাইন করার প্রয়োজন নাই। যদি উনি বৈধ না হয় তাহলে ওনার দরকারটা কি আমার? শিক্ষাঙ্গনের শৃঙ্খলা ফেরাতে ও শিক্ষার্থীদের মান উন্নয়নে দ্রুত সমাধানের দাবি সকলের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।